যত গড়াচ্ছে ততই কোণঠাসা হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান কেন বলছে যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থানে নেই? বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রকে কি তাহলে আর কেউ মানছে না? বিশ্ব রাজনীতিতে কি বড় পরিবর্তনের ইঙ্গিত? একদিকে ন্যাটোর বার্ষিক শীর্ষ সম্মেলন বন্ধের শঙ্কা, অন্যদিকে হরমুজ প্রণালীতে উত্তেজনা, তেল সরবরাহের সংকট, আর মাঝখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থান। বিশ্ব কি নতুন এক শক্তির ভারসাম্যে ঢুকে পড়ছে? প্রথম কলকাতার এই বিশেষ প্রতিবেদনে আজকে সেই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করব। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়েই এখন বড় প্রশ্ন উঠছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যেমন রয়টার্স এবং পলিটিকোর প্রতিবেদনে বলা হচ্ছে জোটটি তাদের বার্ষিক শীর্ষ সম্মেলনের ধরন বদলানোর কথা ভাবছে, কারণ জোটের ভেতরেই বাড়ছে রাজনৈতিক চাপ ও মতবিরোধ। ন্যাটোর সঙ্গে ট্রাম্পের কূটনৈতিক টানাপোড়েনে জোটের বার্ষিক শীর্ষ সম্মেলন বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে বেড়ে চলেছে জোটের অভ্যন্তরীণ উত্তেজনা। নাটকীয়তা কমিয়ে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব দিতে চায় সদস্য দেশগুলো। 2028 সালের সম্মেলন নিয়েই সবচেয়ে বড় অনিশ্চয়তা থেকে গেছে। এই আলোচনার পেছনে অন্যতম বড় কারণ হিসেবে উঠে এসেছে জোটের ভেতরের চাপ ও রাজনৈতিক উত্তেজনা। বিশেষ করে ট্রাম্পের সময়কালে যুক্তরাষ্ট্র ও অন্য সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়েন, প্রতিরক্ষা ব্যয়, সামরিক অভিযান ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বেশ কয়েকবার প্রকাশ্যে মতবিরোধ দেখা গেছে। গত কয়েক বছরে ন্যাটো সম্মেলনগুলো প্রায়ই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ দিয়েছেন ট্রাম্প। আবার ইরান ইস্যুতে সামরিক অবস্থান নিয়েও হয়েছে মতবিরোধ। এমনকি কিছু ক্ষেত্রে ন্যাটোর যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়েও যুক্তরাষ্ট্রের প্রশ্ন জোটের ভেতরে অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের ওপরই বিষয়টি নির্ভর করছে বলে মনে করছে অনেকে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি সভার বিষয় নয়, বরং এটি জোটের ঐক্যের পরীক্ষা। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানির চোখ পয়েন্ট। এবার আসি মধ্যপ্রাচ্যে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর একটি হলো স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। এই প্রণালী ঘিরেই এখন নতুন উত্তেজনা। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজা বলেছেন ইরানের নিজ জলসীমায় জাহাজ চলাচল নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার রয়েছে। তিনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামি ও জলদস্যুতার অভিযোগও তোলেন। অন্যদিকে ইরান প্রণালীতে নিয়ন্ত্রণ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র পাল্টা নৌ অবরোধ আরোপ করেছে। ফলে কি হচ্ছে? বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত, তেলের দাম অস্থির, বৈশ্বিক অর্থনীতিতে চাপ। বিশেষজ্ঞরা বলছেন এই রুটে স্থিতিশীলতা না ফিরলে বিশ্ববাজারে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্র বনাম ইরান, সংঘাত না সমঝোতা? বর্তমান সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। ইরান স্পষ্ট ভাষায় বলেছে যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থানে নেই। এই মন্তব্য এসেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। অন্যদিকে যুদ্ধবিরতির পরও আলোচনায় অগ্রগতি নেই। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ। ইরানের নতুন প্রস্তাব কি? যুদ্ধ চলাকালীন পারমাণবিক আলোচনা স্থগিত?